আন্তজেলা চোর চক্রের হোতা নাসিরকে নিয়ে চোরাই মাল উদ্ধার করল পুলিশ। দিনে দুপুরে ফ্ল্যাট বাসায় তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাই স্বর্ণ, মালামাল ও এলইডি টিভি উদ্ধার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্তের পর আন্তজেলা চোর চক্রের হোতা নাসির গাজীকে আটকের করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোরাই মালামালগুলো অবশেষে উদ্ধার করে। এই ঘটনায় ওয়াসিম ব্যাপারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় চুরির মামলা দায়ের করে। পুলিশ আটক চোর নাসির গাজীকে চোরাই মাল সহ আদালতে প্রেরণ করে। পুলিশের হাতে আটক হওয়া চোর নাসির গাজী ৭ নং ওয়ার্ড জামতলা কয়লা বাগানের বাসিন্দা বিল্লাল গাজীর ছেলে। পুলিশ চোর নাসির গাজীর বাড়িতে অভিযান চালিয়ে সেখানে তারা কাটার যন্ত্র, জানালার থাই গ্লাস কাটার যন্ত্র, দেওয়াল কাটার ড্রিল মেশিন সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। চাঁদপুরে দিনে দুপুরে ও রাতের আধারে গ্রিল কেটে এবং তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন তৎপর থাকার পরেও চোর চক্ররা চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। গত ২৬ ডিসেম্বর লেডি দেলবি স্কুলের পিছনে ভাড়াটিয়া ওয়াসিম ব্যাপারীর স্ত্রী তানজিলা বেগম বাবার বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে দুপুরে চোর নাসির গাজী বাসার তালা কেটে স্বর্ণ, টাকা ও টিভি নিয়ে পালিয়ে যায়। এ সময় সিসি ক্যামেরার ফুটেজে তার চুরির ঘটনায় মালামাল নিয়ে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে। সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্তের পর পুলিশের কাছে আটক হওয়া নাসির গাজীকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার সংলগ্ন শ্রীরামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সেখানে এক বসতবাড়ি থেকে চোরাইকৃত ৪৮ ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। স্থানীয় এলাকাবাসীরা জানান, আন্তজেলা চোর চক্রের হোতা নাসির গাজী তার নাম পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটায়। এর পূর্বেও বেশ কয়েকবার তাকে পুলিশ আটক করলেও সে বেরিয়ে এসে পুনরায় কাজ করতে থাকে। চোরের মা নাজমা বেগম ভিক্ষা করার নাম করে বিভিন্ন বাসায় গিয়ে সেখানে তালা মারা দেখতে পায়। সেই সন্ধান তার ছেলেকে জানায়। পরে ছেলে নাসির গাজী দিনে দুপুরে তালা কেটে চুরি করে পালিয়ে যায়। এই চোরের সাথে আরো অনেক চোর জড়িত রয়েছে, তা অনুসন্ধানে বেরিয়ে আসবে। এখানে বলেন গ্রামের নাম কি সেটা বলেন। উত্তর শ্রীরামদি কয়লা বাগান। এটা কি কয়লা বাগান? কয়লা বাগান না, উত্তর শ্রীরামদি কয়লা বাগান। এই যে চুরিটা করছেন কয় তারিখে? সঠিক আমার খেয়াল নাই। ওই যে নতুন বাজারে যে দিনের বেলায় যে চুরি করছেন ওইটা তো এই যে স্বর্ণগুলা বা ওই যে মাল যেটা আছে ওই যে নিয়ে আসলেন, দিলেন যে নিজে হার করে, এটা নতুন বাজার থেকে আনছেন না? হ্যাঁ। এই টিভিটা কোথায়? যে টিভিটা আপনি হাতে করে রিস্কায় উঠলেন সেটা কোথায়? সেটা তো এই যে কইলাম স্যার, ভাঙ্গে গেছে। ভাঙ্গে গেছে তো, আছে কোথায়? বৌরে এখন গেলে আনিয়া দিতে পারবেন? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। আচ্ছা, কয়জন আছে আপনার সাথে? আর কেউ আসছিল আপনার সাথে না আপনি একাই? কতদিন যাবো চুরি করেন? কতদিন? এর আগে আপনি কোথায় ধরা খাইছেন? কোন গ্রাম? শ্রীরামপুর থানা, চাঁদপুর জেলা চাঁদপুর। এই যে ওনারে চিনেন? ওনারে জীবনে চিনি না ভাই। তাহলে উনি এই টিভি দেয় না আপনার ঘরে রাখছে কিভাবে রাখছে? আমার কয় আমার একটা বাচ্চাটাই আমার জিঙ্গা খারাপ, চোখে ডিস্টার্ব, হ্যাঁ ঘরটা কোনটা বাচ্চাটাই না আবার দেখা দিছে আর দুয়ারটা খুলছি, খুলে দিছে। আর রাসেলের নাম্বারটা রাসেল কই আমি তো নদীতে তো বাড়িতে নাই। আমরা রাসেল হলো আপনার স্বামী? হ্যাঁ জি। হ্যাঁ। ভাবি এটা যাই, আমি 10 মিনিট নিতে আসি। আমি রাত 9টা তখন বয়ে রয়েছে দুয়ার মেললা। আমি তো সাইরেছি এটা খাই, এটা কেটে। আপনার স্বামী ছিল না বাড়িতে? জি না, স্বামী ছিল না। এটা নিরপরাধ মানুষ। এই টিভিটা কে থেকে রাখছে? এই টিভিটা একদিন মাগরিবের আগে দিয়া ওকে বাচ্চারে জিঙ্গায় এটাই চক্ষুদের ডিফেক্ট রাসেলে ঘর কোনটা। তো এই বাচ্চার গায়ে লই আইছে, কয় এইটা। তো কয় ভাবি এই টিভিটা থুইয়া গেলাম, আপনাকে রাসেলের নাম্বারটা দিয়েন। রাসেলকে? রাসেল ওই জামাই, এই ঘরের মালিক। নদী। আচ্ছা, সুন্দর। রাসেল দেশের চিনে কিভাবে চিনে? বলে এবার হলে কিভাবে চিনি কইতে পারে না। এটা আনছিলাম। আগের লোক কিছু থাকতাম উচ্চ গ্রামে, এই হিসাবে মাছ ধরে। এটা সমান করতে আনছিলাম মিকারের দ্বারে। আমি গিয়ে হালিয়া দে গতর ক্যার
কইতে পারো না হ্যাঁ এরপরে বাবুলের গিয়ে জানাইলাম যে বাবুলের একটা ঘটনা এই চুরি করে জানেনি যে চোর না আমি হাও কইতে পারবো না। চোরাই টিভি এটা জানেনি না হাও কইতে পারবো না। এ বলে হমান করতে আনছে রাস্তা কি হমন করে না মিগারের দোকান বন্ধ আনছে বিকারের দোকান মিগারের দোকান কটার সময় আনছে কটার সময় আনছে মাগরিবের আগে দিয়ে মাগরিবের আগে দিয়ে হ্যাঁ